প্রিয় দর্শক সকলকে এয়ার মালিক সিডসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ এসেছি জয়পুরহাট সদর উপজেলার কমর গ্রামের এই তরমুজের ক্ষেতে। তো সরাসরি কথা বলছি কৃষকের সাথে। কৃষক জনাব আব্দুল ওয়ারেস মিয়া, তার পরিচয়টা আমি দিচ্ছি কারণ তিনি এয়ার মালিক সিডসে বিভিন্ন ভ্যারাইটি চাষাবাদ করে মোটামুটি সর্বমহলে একটা পরিচিতি লাভ করেছেন। ওয়ারেস ভাই, বিষয়টা তাই তো? হ্যাঁ ভাই, তাই। আচ্ছা, ইতিপূর্বে বিভিন্ন ধরনের ফসল আপনি চাষাবাদ করেছেন, এখন যেটি করছেন সেটি হচ্ছে তরমুজ। আসলে এটি কি জাতের তরমুজের এই আপনার এই ক্ষেতটা? এটা মার্সেলো ভাই, এয়ার মালিক সিডের মার্সেলো। মার্সেলো। আসলে এয়ার মালিক সিডসের কতগুলি জাতের তরমুজ আছে? আমি আছে অনেক, কিন্তু আমি চাষ করতেছি মার্সেলো, আস্থা আর রোজা গোল্ড লাগাইছি, কেউ বীজ দিয়েছি গত সপ্তাহে। আচ্ছা, তাহলে তো বাংলাদেশে অন্যান্য হাইব্রিড জাত বা অন্যান্য কোম্পানির অন্যান্য তরমুজ আছে, সেগুলি চাষাবাদ না করে আপনি এয়ার মালিক সিডসের এই তরমুজের জাতগুলি আপনি কেন চাষাবাদ করছেন, এইটা যদি একটু বলতেন। এই কোম্পানির বীজগুলান জাতগুলান খুব উন্নত মানের, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ফল খুব দ্রুত পরিপক্ত হয়। দেখেন, আপনি ভিতরে দেখেন মার্সেলোগুলোর সাইজ কি, 4 কেজি 5 কেজি, ওই নিচে মাটি ঠেকে গেছে এমন অবস্থা, সুতরাং লোড সহ্য করা যাচ্ছে না ফলের ওজনে। আচ্ছা আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে মানে অন্যান্য কৃষক তারা মানে কেন এই তরমুজটা চাষাবাদ করবে, সেই বিষয়ে যদি আপনি বলেন। মার্সেলো চাষ করবে এই জন্য, এই যে মার্সেলো ফল আপনার ধরে বেশি আর ওজনটা খুব ভালো, 4 কেজি 5 কেজি, কোম্পানি বলে 3 কেজি 4 কেজি, কিন্তু আমাদের কাছে 6 কেজি 7 কেজি পর্যন্ত হয়। আমার এই জমিতে আপনার 50টার বেশি তরমুজ দেখাবো 6 কেজি 7 কেজি ওজনের মার্সেলো। এরকম প্রত্যেকটা জমিতে আছে, তো কোম্পানি যা ওজন বলে তার চাইতেও বেশি হয়। মানে আমরা কি ধরে নিব যে আপনি একজন আদর্শ চাষি বলেই কি এটা সম্ভব হয়েছে? না ভাই, এটা সবার কাছেই সম্ভব, আমার কাছে না, এই কোম্পানির বীজ যারা লাগাবে সবার কাছেই সম্ভব হবে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো আসলে খুব দামি বীজ, খুব দামি বীজ না? খুব দামি বীজ। দেখেন ভিতরে দিকে দেখেন কি অবস্থা তরমুজগুলো। কোম্পানি যদি 4 কেজি বলে তাহলে আমাদের কাছে 6 কেজি হয়ে যায়। আচ্ছা, দেখেন এটা 5 কেজি, এইদিকে দেখেন কি অবস্থা, এইদিকে আসলে জমিতে কাদা থাকার কারণে কিন্তু আমরা সেভাবে দেখাতে পারছি না দর্শক। মানে প্রতিটা গিটে গিটে আলহামদুলিল্লাহ মার্সেলো তরমুজ যা। আচ্ছা ওয়ারেস ভাই, আরেকটা বিষয় আমাকে একটু বলবেন, এটা খেতে কেমন? কালো ব্র্যান্ডের যত কোম্পানি যত তরমুজ থাকে মার্সেলোর মতো খেতে সুস্বাদু একটাও নয়। মার্সেলের মতো খেতে সুস্বাদু একটাও নয়? আমি 3 বছর থেকে তরমুজ চাষ করতেছি। গত বছর এই মার্সেলো যে উদ্বোধন আমার মালিক সিডের বিল্লাহ একটা বীজ ফ্রি দিয়েছিল, ডেমো বীজ দিয়েছিল। তখন থেকে আমি নিয়ত করেছি যে আমি যত তরমুজ লাগাবো সব এয়ার মালিক সিড কোম্পানি লাগাবো, তরমুজ এবং সবজি যা আছে। এই ধরতে গেলে 90-95% আমার এই মালিক সিড কোম্পানি। মানে আপনি আপনার এয়ার মালিক সিড সম্পর্কে এত দুর্বলতা কেন, একটু গোপন রহস্যটা কি আসলে? বীজ অন্যান্য কোম্পানির যা বলে তাই হয় না, কিন্তু এই কোম্পানি যা বলে না তাইও হয়। মার্সেলো তরমুজ আমার জমিতে আপনার 6 কেজি 7 কেজি 5 কেজি, শুধু আমার না, আমাদের এখানে 4-5 জন আছি, 5 কেজি 6 কেজি 7 কেজি পর্যন্ত আপনাকে মার্সেলো আমি দেখাবো, রানিং এখনই দেখাবো। কোম্পানি বলে 4 কেজি 5 কেজি হবে, কিন্তু আমাদের কাছে হয়ে গেছে। এত মাটি আমাদের এখানকার ভালো আর বীজ ভালো, এই তরমুজ হয়ে গেছে সেই অবস্থা। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত কি আপনি হারভেস্ট করেছেন? না, করিনি, করবো এই সপ্তাহে। কি সম্ভাবনা দেখছেন আপনার খরচ সবকিছু মিলিয়ে, কেমন সম্ভাবনা দেখছেন? সম্ভাবনা এবার তো পোকার জন্য তো আমরা ফল আটকাতে পারিনি, অতিরিক্ত পোকার জন্য ধানের ক্ষেতের পোকা এসে প্রায় ফল নষ্ট করেছিল প্রথম রাউন্ডে। তারপরে আসে মোটামুটি আল্লাহ দিছে ভালো আটকেছে, এখনো জালি আসতেছে, এখনো জালি আসছে। হ্যাঁ, এখনো এই যে ফুল এখনো আসতেছে, গাছ যদি পচনের হাত থেকে রক্ষা করা যায়। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, এখন কিন্তু ভর দুপুর তাপমাত্রা তো বুঝতে পারতেছেন, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। হ্যাঁ, তো এই জায়গায় এই ফসলের জন্য এই তাপমাত্রাটা কি হুমকি স্বরূপ কিনা? তাপমাত্রা হুমকি স্বরূপ কোনো জাতের তো অনেক, আমি দেখলাম যে গাছ পুড়ে গেছে। ওই যে পাশে একটা গ্রামে দেখে আসলাম গতকাল, অন্য কোম্পানির গাছ একবার পুড়েই গেছে এরকম অবস্থা। আমি বললাম ভাই তাপমাত্রা বেশি, কিন্তু এই মার্সেলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, এত বেশি সহনশীল বলে আপনি যদি নিজে চাষ করেন তাহলে বুঝতে পারবেন। মার্সেলো চাষ করলে আপনি মার্সেলো গুণাগুণ বুঝতে পারবেন, আপনাকে বলে আমি বুঝাতে পারবো না, আমি নিজেই বুঝি না। আমি যত চাষ করবো সব মার্সেলো এখন চেক করবো, এরকম একটা নিয়োগ করতেছি। আচ্ছা, এবার এই দ্বিতীয় রাউন্ডে আমি নিজে 3 বিঘা জমি মার্সেলো লাগাবো, শুধু মার্সেলো। আপনার জমির পরিমাণটা কতটুকু ভাইজান? এটা 26 শতক।
এটা 26 শতক। 26, ওই পাশে আছে 30, ওই পাশে আছে 8, ওটা তোরই দেওয়া আছে। ওই পাশে করলে আচ্ছা, টোটাল আপনি এই মানে প্লটে কতগুলো জমি চাষাবাদ হচ্ছে এবং কি কি ফসল চাষাবাদ হচ্ছে, কোন কোন কোম্পানির একটু যদি বলতেন। প্রায় হচ্ছে 12টা জমি আছে। হ্যাঁ, 6 শতক, 11 শতক, 30 শতক, 26 শতক, 8 শতক, 30 শতক, 33 শতক, 8 শতক। ওই পাশে আছে 11 শতক, 18 শতক, ওখানে আছে 10 শতক। সবগুলাই ইয়ার মালিক সিট, শুধু একটা জমিতে আছে অন্য কোম্পানি। আচ্ছা আচ্ছা, মানে সবগুলি ইয়ার মালিক সিট। সব ইয়ার মালিক সিট। সেই ইয়ার মালিক সিটের কি 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 ফসল এখানে উৎপাদন হচ্ছে, তরমুজ চাষাবাদ হচ্ছে আর কি? তরমুজ আছে, তরই আছে, আচ্ছা, করলা আছে, তারপর মূলা ছিল কিছুদিন আগে, ওটা হারভেস্ট করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। জমির যে মালিক জনাব আব্দুল ওয়ারেস ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে মার্সেলো জাতের তরমুজ চাষাবাদ করলে কৃষক যে লাভবান হবে এটা কিন্তু বলতেই হয়। তো আলহামদুলিল্লাহ তার যে ফলন, তিনি কি স্বপ্ন দেখছেন, লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন? ভাই লাভবান হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে লাভবান করুক। সেই সাথে ইয়ার মালিক সিটসের সাথে থাকার আহ্বান জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।